हम लोग अपने हानि बुसा, अपने तिपरासा को हम लोग उनके साथ गद्दारी नहीं कर सकते हैं। इलीगल माइग्रेंट्स को आप डिटेक्ट कीजिए, डिलीट कीजिए और डिपोर्ट कीजिए बांग्लादेश। हम लोग इलीगल माइग्रेंट के संग हिंदुस्तान में और त्रिपुरा में उनको 1 इंच जगह भी नहीं दे सकते। मैं तिपरा मोथा का फाउंडर हूं। हम लोग तिपरा मोथा के लीडर्स हैं और हमको अपने तिपरासा के लिए बात करना है, अपने देश के बारे में बात करना है, अपने राज्य के बारे में बात करना है। उसके लिए ना मुझे किसी से परमिशन चाहिए बात करने के लिए, ना मुझे किसी से अनुमति चाहिए। हमको लगता है कि हमारे लोगों के लिए हमको बात करना है, इसके लिए हम लोग दिल्ली आए हैं। इलेक्शन कमीशन ऑफ इंडिया ने हमारे मंत्री को, हमारे एमएलए को, हमारे लीडर्स को सबको कहा है कि एसआईआर जो बिहार में हुआ है वो पूरे इंडिया में होगा और उसमें त्रिपुरा में भी होगा। ये बात मैंने नहीं कहा है, चीफ इलेक्शन कमिश्नर ने कहा है, सिर्फ मुझे नहीं कहा, हम सबको कहा है। तिपरासा अकॉर्ड अगर हुआ तो वेरी गुड, अगर नहीं हुआ तो हम लोग सब एक मुद्दे में हैं कि हमने ये गवर्नमेंट में हमने बैठे थे क्योंकि तिपरासा अकॉर्ड को इंप्लीमेंट होना है। अगर तिपरासा अकॉर्ड इंप्लीमेंट नहीं होगा तो हमको भी विचार करना पड़ेगा कि हम कितने दिन गवर्नमेंट के संग बैठ सकते हैं। বেকারদের কর্মসংস্থানের কাজ নেই, যারা শ্রমিক জুনিয়া তাদের জন্য কোনো ভালো কর্মসূচি নেই যেটাকে সাসপেন্ড করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে একদিকে হিন্দু মুসলিম তাদের মধ্যে লড়িয়ে দাও, দাঙ্গা সৃষ্টি করো, তাদের বিরুদ্ধে যাতে কথা নাও বলতে পারে। অন্যদিকে এখন আবার ওই জঙ্গলের মধ্যে আপনারা যখন যাবেন ভোলা কামরাইলে পরে আপনারা তিরিং মানে নিজে নিজে নাচতে হয়। এইভাবে এসআইআর নামে সারা ভারতবর্ষের মানুষকে ওই কাগজপত্রে জোগাড় করো, ওই সার্টিফিকেট তৈরি করো, এসডিএম অফিসে দাও, জেরক্স অফিসে দাও, এইভাবে দৌড়াইয়ে সারা ভারতবর্ষের মানুষকে তারা বিভ্রান্ত করে বিপর্যস্ত করে তাদের বিরুদ্ধে কোনো কথা না তুলতে পারে, তাদের যে কর্মসূচি গৃহীত কর্মসূচি সম্পর্কে কথা না বলতে পারে। এই কর্মসূচিগুলো বিজেপি, এটাই হচ্ছে বিজেপির কর্মসূচি, যা রাজ্যের মানুষকে, ভারতবর্ষের মানুষকে লড়িয়ে বিপর্যস্ত করে রেখে তাদের কাহিনী শক্তি তারা জারি রাখতে পারে। এর বিরুদ্ধে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদে এই সাভ্রমের ফেনীর দিক থেকে আমরা আওয়াজ তুলছে, এর ধিক্কার জানাচ্ছে। এটা অতি সত্তর, এই এসআইআর বন্ধ করতে হবে। সুপ্রিম কোর্টের মধ্যে যারা গিয়ে গেছেন, ইভেন বিহারের এক বিজেপি এমপি এক সাংসদ বলেছেন তাদের ছেলে আমেরিকাতে থাকে, শুধুমাত্র একটা কাগজ জমা দিতে গিয়ে তার 15 দিন সময় লেগেছে। বলেছে ও, আমি সাংসদ, আমি এমপি, পাওয়ারফুল, আমার মতো লোক যদি একটা কাগজের জন্য 15 দিন ঘুরতে হয় তাহলে সাধারণ খেতে খাওয়া মানুষ, সাধারণ যে রিমোট এলাকায় বসবাস করে তাদের ক্ষেত্রে কি হবে? একটা ভয়ানক পরিস্থিতি শুধু ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য না, সারা ভারতবর্ষের মানুষের জন্য অপেক্ষা করছে। এই অন্ধকার থেকে আমরা বেরোতে চাই, এই অন্ধকার থেকে ঠেলে দিয়ে আমরা ভারতবর্ষের মধ্যে নতুন সূর্য উঠাতে চাই। এই সাভ্রম মহকুমার কাছে, সাভ্রম মহকুমাবাসীর কাছে